ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম টোটো করে। হ্যাঁ, ওখানেও আমি টোটো করে ঘুরি আর এখানে এসেও টোটো করে ঘুরছি। ওই জন্য কেউ আমাকে বলেছিল আমি যদি ভোটে দাঁড়াই তাহলে আমার চিহ্ন দেবে টোটো। যাই হোক, ছেলে মেয়ে তো ধোসা খেতে প্রচণ্ড ভালোবাসে। অনেক দোকান ঘুরে ঘুরে অবশেষে আমরা একটা ধোসার দোকান পেয়েছি আর সেখানেই এসে আমরা ওয়েট করছি। ওয়েট করতে করতে কি করব, আমাদের চলছে ছবি তোলা। আর সোনা দেখো, যেখানেই যাই সেখানেই শুধু আমার সাথে ঝগড়া করে, দিতে একটু লেট হচ্ছে আর আমার সাথে কীরকম ঝগড়া করছে। আচ্ছা বলো তো, খাবারের দোকানে এসে যদি দিতে লেট হয় তাহলে সেটা কি আমার দোষ? তারপরে অবশেষে ধোসাটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে টেবিলে। আর এই বড় বড় ধোসাগুলো আমি তো ভাবছিলাম ওরা মনে হয় এক একটা খেয়ে শেষ করতে পারবে না। দেখলাম না, তিনজনা বেশ তিনটে ভালোই খেলাম আর পেটটাও বেশ ভরে গেল। আর ননি দেখো আবার রুমে এইটা কিনে নিয়ে এসেছে, এই খেলনাটা, কাটাকুটি খেলনাটা। ও কিছু একটা খেলনা চাইছিল, তা ওকে কী দেবো, এইটাই কিনে দিয়েছি। ওর খেলনা বাটির মধ্যে এই জিনিসটা নেই, ওই জন্য ওকে এটা কিনে দিলাম। আর সোনা এখানে দিচ্ছিল মাথায় তেল আর আমিও একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, কেননা আমরা 1 ঘন্টা আগেও জানতাম না যে আমরা এখানে চলে আসব ঘুরতে। তো যাই হোক, আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। এরপর স্নান করে আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম আর নানান রকম হেয়ারস্টাইল করার পরে লাস্টে চুলগুলো ছেড়ে দিয়ে ওই অ্যাজ ইউজুয়াল চুলে গার্ডার দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই যাব আমরা দুপুরের লাঞ্চ সারতে, আর দুপুরের লাঞ্চ সারতে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টটার নাম ছিল সোনার বাংলা। জানো তো, আজকে আমরা বলা বলি করছিলাম সবসময় রেস্টুরেন্টে খেতে গেলে সোনার বাবা সোনার পাশে বসে, আর আজ সোনার পাশের সিটটা খালি, কেননা সোনার বাবা আসেনি। আর সোনা সেটাই ওর বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। যাই হোক, আমি তো একটা থালি অর্ডার করেছিলাম আর সোনা যেহেতু আজকে নন ভেজ কিছু খাবে না, তাই ওই ভেজের মধ্যেই খাবে। আমি ফিশ থালি অর্ডার করেছিলাম আর ও অর্ডার করেছিল একটা জিরা রাইস আর সাথে পনির হান্ডি। আমার থালিটাই ছিল ভাত, পটল ভাজা, 2 রকমের সবজি, ডাল, রুই মাছ, চাটনি, দই আর মিষ্টি, আর সাথে ছিল স্যালাড। আর সোনার তো একদম আলাদা আলাদাভাবে নিয়েছিল জিরা রাইস আর হান্ডি পনির। জানো তো, আমি এই প্রথমবার খেলাম বা দেখলাম হান্ডি পনির। পনিরের পিসগুলো খুব বড় বড় ছিল, যেটা আমরা দুজনা মিলে খেয়ে একদম শেষ করতে পারছিলাম না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ননি এই রেস্টুরেন্টের মধ্যে ঘোরাঘুরি করছিল আর আমি বলেছিলাম যে তোকে এখানে ওয়েটারের কাছে লাগিয়ে দিই, তাহলে কেমন হয় বলতো। এবার আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোজা একটা মলে। আর ননির সে কি বায়না, ও একটা আমব্রেলা কিনবে। জানি না ও এখন ঘুরতে এসে আমব্রেলা নিয়ে কি করবে। আজকে সেরকম রোদও ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখানে। যাই হোক, এই মলটা ছিল 3 তলা বিল্ডিং, ভীষণ সুন্দর ছিল এই মলটা আর অনেক কালেকশন ছিল এখানে। আমি একটা টাওয়াল কিনেছিলাম আর ননির জন্য একটা আমব্রেলাই কিনেছিলাম। আর আমি এখান থেকে একটা শাড়ি দেখেছি, যেটা আমি বরের পারমিশন নিয়ে পরে কিনবো। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ফোনের দোকানে, যেহেতু সোনার ফোনের কোনো প্রোটেক্টর লাগানো ছিল না, সেটাই